আজ সেই প্রশ্নের উত্তর পেতে অর্জুন শরণার্থ। অর্জুন আত্মসমর্পণ করেছেন। এখন প্রশ্ন আসে, এই আত্মসমর্পণের পথটা শুরু হয় কোথা থেকে? আত্মসমর্পণ তখনই আসে যখন মনে হয় যে আমি কম জানি, যার পায়ে আত্মসমর্পণ করছি সে বেশি জানে, তাই তার পায়ে আমি বা আমরা আত্মসমর্পণ করি। তাই শ্রী অর্জুন আত্মসমালোচনা করছেন। আত্মসমালোচনার মধ্য দিয়েই আসে আত্মসমর্পণের ভাব। এই আত্মসমালোচনাটা কেমন? অর্জুন বলছেন, আমি কৃপণ, কাপুরুষতা দোষে আমি প্রভাবিত, আমি অভিভূত, কিংকর্তব্য বিমূঢ়, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। কি করব, আমার কি কর্তব্য, এই সময় আমার কি কর্তব্য, আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। নিশ্চিত রূপে আপনি বলুন, সখা আমি আপনার কাছে শরণাগত দীনার্ত, পরিত্রাণ পরায়ণে, সর্বসিদ্ধি দাতা দেব। আমাকে সমস্ত সিদ্ধি দাও, সমস্ত উত্তর দাও, জানার প্রশ্নের উত্তর দাও, আমার জিজ্ঞাসার উত্তর দাও। ইষ্টস্তোয়ামে, তুমি আমার ইষ্ট, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, তোমার পায়ে আমি শরণাগত আমি হয়েছি, শরণ গ্রহণ করছি। শিষ্যস্ত্বহং সাধি মাং প্রপন্নম। শিষ্যস্ত অহং, আমি তোমার শিষ্য। সাধি মাং, আদেশ দাও, উপদেশ দাও। প্রপন্নম, আমি শরণাগত, আমাকে আদেশ করো। এর আগে কি হলো? এর আগে যা ছিল সখার সঙ্গে তার বন্ধুর সম্পর্ক, এখন হলো গুরু শিষ্যের সম্পর্ক। এই গুরু শিষ্যের সম্পর্কটা তিনি, তার মধ্যে এই গুরু শিষ্যের সম্পর্কটা এলো কিভাবে? আত্মসমালোচনার মধ্য দিয়ে, নিজেকে বোঝার মধ্য দিয়ে। তিনি যখন বুঝতে পারলেন তিনি কার্পণ্য দোষ অপহৃত, কার্পণ্য দোষে, কাপুরুষতা দোষে তিনি প্রভাবিত, শরণাপন্ন হলেন। ধর্ম সমুরচ্চেতা, আমার চিত্ত এমনই বিব্রত হয়েছে, মূঢ়ত্ব প্রাপ্ত হয়েছে যে ধর্ম অধর্ম বোধ আমার লুপ্ত হয়েছে। আমি শরণ প্রার্থী, আর তুমি শরণাগত দাতা। আমি তোমার চরণে আশ্রয় প্রার্থী, আর তুমি আশ্রয় দাতা। অর্জুনের মুভমেন্টটা বা অর্জুনের মনোভাবটা তখন কেমন জানেন? ভক্তি পদগুলো কণ্ঠে, গলার স্বরের মধ্যে তিনি ভক্তি রসে জারিত হয়ে গেছেন। ভক্তি রসে জারিত হয়ে শ্রী গোবিন্দ চরণে, হ্যাঁ তাই তো হয়, শ্রী গুরু চরণে যখন কেউ শরণাগত হয়, আশ্রয় নেয়, সেখানে কোনো অহং থাকে না, অহং শূন্য হয়। অহং শূন্য হলেই তবেই তো চরণে শরণাগত ভাবটা আসে। বুঝতে পারছেন? অর্জুন বুঝতে পারছেন তার সমস্যাটা হলো ওই কার্পণ্য মানে না কাপুরুষতা। আচ্ছা, আমরা যদি একটু ভেবে দেখি, এই কার্পণ্য বা অন্য কথায় কৃপণতা বা কাপুরুষতা
বিষয়টা কোন দিকে? কার্পণ্য বা কৃপণ, যাকে বলা হয় কৃপণ। কৃপণ মানে কোনো করায় যার পণ। করাটা কি? খারাপ করা নয়, ভালো করায় যার পণ। এই ভালো করায় যার পণ মানে ভালো কর্মের প্রতি যার আকর্ষণ নেই, তিনি কৃপণ। আবার এরকমও হয়, কারোর অনেক অর্থ আছে, অনেক সম্পদ আছে, কিন্তু যখন সেই অর্থ বা সম্পদটা প্রয়োজনের খাতিরে যার সম্পদ নেই তাকে দিতে হবে, তখন যদি একটু কিন্তু বা নিজের কাছে রেখে দেওয়ার একটা স্বভাব, ভাবনা, খরচ করার জন্য একটা কুঞ্জুসী ভাব, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ কৃপণ। ধর্মশাস্ত্র বলছে এই যে জীবন আমরা পেয়েছি, এই জীবন পেয়ে আমাদের যদি আমরা ঈশ্বরের সাধনা না করি, ধর্মের কথা না শুনি, তাহলেও কিন্তু আমরা কৃপণ। কেন? না, জীবনটাকে আমরা উদ্দেশ্যে নিয়োজিত করলাম না। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর জীবনের উদ্দেশ্য যদি ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বর লাভ হয়, তাহলে জীবনটাকে তো ঈশ্বর লাভে বা ঈশ্বর প্রাপ্তিতে খরচ করলাম না। সেটাও এক ধরনের কৃপণতা। শ্রুতি বলছে হে গার্গী, যারা এই ইহলোকে জীবন পেয়ে সেই জীবনটাকে ভগবৎ সাধনার উদ্দেশ্যে, ধর্ম সংগ্রহ করার উদ্দেশ্যে খরচ করেন না, তারা কৃপণ। ভাবতে হবে তাহলে এই যে ক্যাটেগরাইজ করলাম, করায় যার পণ। 2 নম্বর কি বলা হলো? না, অনেক অর্থ সম্পদ আছে, দেব না, রেখে দেবো, আমার কাছেই থাকবে, আমি কাউকে দেব না, কৃপণ। আবার আমি ধর্ম সাধনা করব না, সেটাও একটা কৃপণ। কোন কৃপণের পর্যায়ে অর্জুন অন্তর্ভুক্ত? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেই কৃপণতাটা দান ধ্যানের ক্ষেত্রে নয়, অর্থ সম্পদ দেওয়ার ক্ষেত্রে না। আমরা সবাই জানি অর্জুন দানবীর, অর্জুন দান করতে ভালোবাসতেন। তিনি তাই তো এখানে বলছেন যে ইহলোকের সম্পদ সুখ আমি ভোগ করতে চাই না। তাই সম্পদ সুখ ভোগ করতে যে চায় না, তাহলে সেই ক্যাটেগরিতে অর্জুনকে আমরা ফেলতে পারি না। সেই দিক থেকে অর্জুন কৃপণ নয়। আবার যদি বলি যে ধর্ম সম্পর্কে জ্ঞান, না, তা কেন? সেদিকেও তো অর্জুনের আগ্রহ আছে, তিনি ইন্দ্রিয় বিজয়ী। তার জীবনে কৃপাচার্য ছিল, তার জীবনে গুরুর প্রতি শ্রদ্ধাভাব ছিল, মায়ের প্রতি তার টান ছিল, হৃদয় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যবান। পিতার প্রতি তার শ্রদ্ধা ছিল, মায়ের প্রতি তার টান ছিল, সেগুলোই প্রমাণ করে যে তার জীবনটা তিনি গুরু ভক্তির মধ্য দিয়ে ঈশ্বর তত্ত্বকে প্রাপ্ত করার উদ্দেশ্যে জীবনকে উৎসর্গ করেছেন। তাহলে কৃপণতা বা কাপুরুষতা দোষটা কোথায়? ওই যেখানে ওই করায় তারপর কি করায় না, সঠিক করায়। এই মুহূর্তে তার সঠিক কর্ম কি? যুদ্ধ করা। কেন যুদ্ধ করবে? তুমি ক্ষত্রিয় ধর্ম তোমাকে পালন করতে হবে। সেই ক্ষত্রিয় ধর্ম তিনি পালন করতে পারছেন না, কারণ তিনি মোহগ্রস্ত। এখান থেকে বোঝা যাচ্ছে এবারে তিনি বলে গেছেন, আমি ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও আমি মোহগ্রস্ততা হয়ে আমি যুদ্ধ করতে পারবো না। আমি যদি জনসমক্ষে বলি আমি কাপুরুষ, আমি শূরবীর নই, তাহলে আমার তো বদনাম হবে। লোকে কি ভাববে? আমতা করে বলছেন, না না না, আমি কৃপণ বলছেন না, আমি কাপুরুষ। চালাক লোক তো, সাহসী ব্যক্তি, বুদ্ধিমান, ভালো, তার বুদ্ধি আছে, সজাগ তিনি।
তাই তিনি একটু গুছিয়ে বলছেন, কৃপণতা দোষে দোষে, দ্যাট ইজ দুর্বলতা, কৃপণতা নামক, তুমি বুঝে নাও কোন কৃপণতা, সেই কৃপণতা নামক দুর্বলতায় আমি অভিভূত বা প্রভাবিত। ভালো করে ভেবে দেখুন, সাংখ্যযুগ যখন শুরু হচ্ছিল, আমরা দেখেছি সঞ্জয় উবাচতে কৃপয়া বিশ্রাম, সেখানে ওই কাপুরুষতা, কৃপয়া মানে সেখানে ছিল কাপুরুষতা, আবার শ্রী ভগবানের কৃপা দ্বারা যিনি আবিষ্ট, অর্থাৎ সেই রথে মহারথী, সেই রথে সেই আত্মায় পরমাত্মা শ্রীকৃষ্ণ আছেন, সেই আত্মার অর্জুন রূপ আত্মা, তিনি ওই পরমাত্মা রূপ শ্রীকৃষ্ণ দ্বারা আবিষ্ট। সেই কৃপাবিষ্ণুকে সাপোর্ট করলেন শ্রী গোবিন্দ তৃতীয় শ্লোকে, বললেন ক্লৈবম, মাথায় লেগেছে, মনে লেগেছে, স্বীকার করছেন, কাপুরুষ মুক্তি আমি বলবো না, আমি কৃপণ। তাই আমি ধর্ম সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারছি না। আমি যেহেতু ধর্ম সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারছি না, তাই আমি ধর্ম সম্পর্কেতা, অর্থাৎ এই কর্তব্য অকর্তব্য, ধর্ম অধর্মর যে পার্থক্য, সেই পার্থক্যের বিষয়গুলো আমি ঠিক অনুধাবন করতে পারছি না। ভেবে দেখুন, এই ধর্ম সংকটগ্রস্ত অর্জুন, তাই তিনি ওই খাদ্য ধর্মের যে বৈশিষ্ট্যগুলো, এই প্রজা পালন, সম্পদ সংরক্ষণ, প্রজাদের রক্ষা করা, এই সমস্ত বিষয়গুলি ধর্ম, ক্ষত্রিয় ধর্ম। এই ক্ষত্রিয় ধর্ম সেটা কিন্তু নীতি ধর্ম, ক্ষত্রিয় নীতির মধ্যে সেগুলো পড়ে। আবার শ্রী গোবিন্দ বলছেন যুদ্ধ করতে হবে। যুদ্ধ করার অর্থ সেই প্রজাগুলোকে আর পালন করা যাবে না, প্রজাদের নিধন করতে হবে। সম্পদকে আর রক্ষা করা যাবে না, সম্পদগুলো কি হবে, সম্পদগুলোকে নষ্ট করা হবে। তাই আমি কিং কর্তব্য বিমূঢ়, আমি মূঢ়ত্ব প্রাপ্ত হয়েছি, আমি বুঝতে পারছি না আমার কি করণীয়। তাই তিনি কখনো ভাবছেন ভিক্ষাবৃত্তি করবেন, কখনো ভাবছেন সন্ন্যাস নেবেন, কখনো ভাবছেন তিনি যুদ্ধ করবেন না। তার এই ভাবনা তার বহিঃপ্রকৃতিতে প্রকাশিত হয়েছে, যে কেমন ভাবে না, তার হাত কাঁপছে, মুখ কাঁপছে, দেহের সঙ্গে মনটাও এমন ভাবে অবসাদগ্রস্ত হচ্ছে যে তিনি বসে পড়ছেন, আর যুদ্ধ করবেন না। করায় যেটা প্রণ, কৃপণ, ক্ষত্রিয় ধর্ম পালন করার যে পণ, সেই ক্ষত্রিয় ধর্ম পালন করার পণ থেকে তিনি চ্যুত। তাই তিনি কোন স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। যখনই পাচ্ছেন না, তখনই কি করলেন, তখন তিনি ওই শ্রী গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করলেন। তুমি বলে দাও, আমার ভাবনা শেষ, আমার চিন্তা শেষ, আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু। শিষ্য শ্বাস ধাতু থেকে এসেছে, শাসন মেনে চলতে হবে। তুমি যেমন যেমন বলবে তেমন তেমন আমি করব। তুমি আমাকে নির্দেশ দাও, উপদেশ দাও, তুমি আমাকে প্রস্তাব দিও না। প্রস্তাবটা কোথায় চলে না, বন্ধু বন্ধুর মধ্যে চলে। বন্ধু বন্ধুকে প্রস্তাব দেয়, সখাকে প্রস্তাব দেয়, কিন্তু গুরু শিষ্যের মধ্যে নির্দেশ, নিদেশ, উপদেশ এইগুলো দেওয়া হয়। আর যে প্রকৃত শিষ্য, যে আত্মসমর্পণকারী, সে ওই গুরু নির্দেশকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করে। আর এই গুরু শিষ্যের যে পদ্ধতি, এই শিষ্যের গুরু আদেশ মেনে চলার যে একটা বিষয়,
এটা শিষ্যের চরণের মধ্যে সঞ্চারিত হয়। সব থেকে বড় জীবনের মন্ত্র হলো গুরুর আদেশ পরিপালন করা, আর কোনো মন্ত্র নেই। মন্ত্র যা মনকে ত্রাণ করে, মুক্তি দেয়, কিংকর্ত বিমূঢ়তা থেকে মনকে একটা রাস্তা দেখায়। এখন অর্জুন যখন শরণাগত হয়েছে, তখন অর্জুন সেই পথটা তিনি সামনে উন্মুক্ত দেখতে পাবেন।